সারাদিন কোনো কাজ ছিল না, তাই হুট করে সপরিবারে চলে গেলাম বনগাঁর দ্য ক্লক টাওয়ার ক্যাফেতে ডিনার করতে। লোকের খারাপ রিভিউ দিলেও আমার কিন্তু ওখানকার পরিবেশ, স্টাফদের ব্যবহার আর খাবারগুলো ভীষণ ভালো লেগেছে। বিরিয়ানি বাদ দিয়ে গার্লিক বাটার নান আর চিকেন কষার ডিনারটা জাস্ট জমে গেছিলো। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার 100 দিনের ব্লগ চ্যালেঞ্জের 26 নম্বর পর্বে। তো কেমন আছো সবাই? আজকে না একটা কাণ্ড হয়েছে। সারাদিন পার্লারের কোনো কাজ ছিল না, আর আমিও আলসেমি করে সারা দিনের কোনো ভিডিও ক্লিপও তুলিনি। কিন্তু বিকাল হতেই বরের সাথে হুট করে প্ল্যান হয়ে গেল একটু বাইরে ঘুরতে যাওয়ার। যেমন প্ল্যান তেমন কাজ, সপরিবারে আমরা সবাই মিলে চলে গেলাম বনগাঁর একটা বেশ নামকরা ক্যাফে, যেটার নাম হচ্ছে দ্য ক্লক টাওয়ার ক্যাফে। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ফুল মেকওভারটা আমি নিজেই সেজেছি একা একা নিজের মতো করে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো শুধু জাস্ট সারা রাস্তা নিজেকেই দেখছিলাম যে কেমন হয়েছে, কেমন লাগছে। তো এই দেখো মেয়েকে নিয়ে গাড়িতে করে আমরা বাইকে করে যাচ্ছি। তো আমার ফ্যামিলির যারা যারা আছে, মানে আমার শাশুড়ি, আমার দুটো ভাই, একটা বোন, তো ওরা সবাই মিলে যাচ্ছিল টোটোতে করে, আর আমরা ওদের পেছনে বাইকে করে যাচ্ছিলাম। তারপরে আমরা ক্যাফেতে পৌঁছে গেলাম। তো ক্যাফেটা বেশ কিছুদিন হলো খুলেছে, কিন্তু আমার এটা ফার্স্ট টাইম যাওয়া। কিন্তু আমার বরের কিন্তু এখানে 100 বারের ওপরে যাওয়া হয়ে গেছে। ও প্রত্যেক দিন ওখানে যাবে, গিয়ে আমাকে ভিডিও কল করে দেখাবে, দেখো আমি কোথায় এসেছি। আর আমি প্রত্যেক দিন চিৎকার চেঁচামেচি করতাম, আমাকে কেন নিয়ে গেলে না। তো ফাইনালি আমাকে অবশেষে ও সময় পেল নিয়ে আসার। তো গিয়ে দেখলাম রেস্টুরেন্টের ভেতরে ভীষণ ভিড়। তো রেস্টুরেন্টের ভেতরে পরিবেশ আর অ্যাম্বিয়েন্সটা মানে সত্যি কি বলবো, এক কথায় দারুণ ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর ওখানকার স্টাফদের ব্যবহারও খুব মিষ্টি ছিল। আর আমার পুচকে মেয়েটা ওখানে গিয়ে যে কী আনন্দ করছিল, ওর আনন্দ দেখে সত্যি আমার মনটা ভরে গেছিলো। তো বন্ধুরা, তোমরা কে কে বনগাঁর এই ক্যাফেতে এসেছো কমেন্ট করে জানাও তো। আচ্ছা, একটা কথা বলি, কিছুদিন আগে বেশ কয়েকজন এই ক্যাফেটার খুব বাজে রিভিউ দিয়েছিল, তাই আমি একটু ভয়ে ভয়ে গিয়েছিলাম। কিন্তু সত্যি বলতে আমার অভিজ্ঞতা কিন্তু একদম উল্টো। খাবার দাবার জাস্ট ফাটাফাটি ছিল, আর ভীষণ টেস্টি ছিল। রোজ রোজ তো আমরা বিরিয়ানি বা ফ্রায়েড রাইস, মাংস খাই, তাই সেদিন ওসব বাদ দিয়ে আমরা অর্ডার করেছিলাম গরম গরম গার্লিক বাটার নান, আর সাথে ছিল চিকেন কষা। উফ, কম্বিনেশনটা জাস্ট জমে গেছিলো। আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, আর শেষ পাতে ছিল আইসক্রিম। পেট পুরে রাতের ডিনারটা সেরে সবাই মিলে একটু গল্প করছিলাম। সব শেষে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, ছবিগুলো আমি ফেসবুকে আপলোডও করেছি, তো তোমরা সেখানে দেখেছো। তো সত্যি কথা বলতে, কে কি বললো না বললো সেটাতে কান না দিয়ে নিজে গিয়ে যাচাই করে দেখাটা আমি মনে করি সব থেকে ভালো। আর আমার এই ক্যাফেতে যাওয়ার অভিজ্ঞতাতে আমি তো 10-এ 10 দেবো। আমার তো মনে হচ্ছে এখানে আমার আবার যেতে হবে। আর আজকে তোমাদের আমার এই মিনি ভ্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।